চলে। দাদা এই মিউজিক ভিডিওটার ব্যাপারে সংক্ষেপে বলবেন, আশা অডিওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। আশা অডিওর সাথে তো আজকে থেকে কাজ করছি না, বহুদিন ধরে কাজ করছি, এবং আমার ব্যান্ড বাংলা ব্যান্ড পৃথিবীর প্রথম অ্যালবাম 2007 সালে আশা অডিও থেকে মুক্তি পায়, এবং তারপর থেকে দীর্ঘ পথ চলা। এবং এই ইন্ডাস্ট্রিতে মোহালাইরি আমার মায়ের মতন, তিনি না থাকলে আজকে কৌশিক চক্রবর্তী যে জায়গায় পৌঁছেছে সেটা কখনোই পসিবল ছিল না। তো অপেক্ষা যখন আমাকে প্রথমে এই গানটা নিয়ে কাজ করতে বললো, তখন একটা আলাদা উত্তেজনা ছিল আমার মধ্যে, কারণ রবীন্দ্রনাথের গান নিয়ে কখনো এতটা উত্তেজনা নিয়ে কখনো কাজ করি। তো একটা বিষয় থাকেই, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়া মানেই চারিদিকে নানান ধরনের কথাবার্তা, সেই গানটা কেমন হবে সেটা নিয়ে নানান মানুষের কানাঘুষো চলে। সেই জায়গায় একটা টেনশন ছিল, কিন্তু যেহেতু অনেক বছর ধরে গান বাজনা করছি, অনেক বছর ধরে মিউজিক করছি, এবং অন্যভাবে রবীন্দ্রসঙ্গীতকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, একটু আধুনিক মোড়কে, সেটা যে প্রয়াস সেটা সম্পূর্ণভাবে সফল হয়েছে। কারণ প্রায় 1 লক্ষ মানুষ দেখে ফেলেছে, 9 মে রিলিজ করেছে, তারপরে প্রায় 1 লক্ষ মানুষ দেখেছেন, এবং প্রচুর শিল্পীরা আমাকে যোগাযোগ করেছেন এবং তাদের মতামত জানিয়েছেন, তাদের ভালো লাগা বা কিছু কিছু জায়গায় সূর্য দেওয়া সেগুলো তারা করেছেন, যারা সিনিয়র মোস্ট শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এবং এটা আমার কাছে বড় প্রাপ্তি। আচ্ছা, রবীন্দ্রনাথের গান নিয়ে যখন কোনো কাজ হয়, তুমি এটা বলছিলে আর কি, যে অনেক কিছু মাথায় রাখতে হয় এবং অনেক চ্যালেঞ্জেসও থাকে, যে সেটা মানুষ কীভাবে নেবে। কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ সঙ্গীতকে আমরা একটু অন্যভাবে কেউ প্রেজেন্ট করার চেষ্টা করছে, সেটা কেউ ভালোভাবে নিচ্ছে, কেউ সেটা খারাপভাবে নিচ্ছে, এবং ছবির ক্ষেত্রেও দেখেছি যে রবীন্দ্রসঙ্গীতকে অনেক ক্ষেত্রেই একটু অন্যভাবে প্রেজেন্ট করা হচ্ছে। তো তুমি এটাকে কীভাবে দেখো? দেখো, একটা তো মাথায় কাজ করেই, নানানভাবে কাজ করে এই বিষয়গুলো, কারণ আমাদের গান যারা শুনছেন তারাই আমাদের কাছে সব কিছু, তারাই আমাদের ঈশ্বর। তারা না থাকলে তারা আমরা কোনো রকমভাবে এক্সিস্ট করতাম না। সুতরাং তাদের ভাবনা চিন্তা মাথায় কী চলছে সেটা তো ইম্পর্টেন্ট আমার কাছে অবশ্যই, কিন্তু সেটা খুব প্রাথমিক ভাবনা। আমরা যত কাজে এগোই তত কিন্তু নিজের ভাবনাটাই আস্তে আস্তে করে আমরা কাজের মধ্যে দিতে থাকি, এবং তখন যখন কাজটা শুরু হয়েছিল তখন এই ভাবনাগুলো ছিল, কিন্তু যত কাজটা এগিয়ে নিয়ে গেছি খুব সহজভাবে। আমি একটু আগে একটা ইন্টারভিউতেও বলছিলাম যে এখন আমরা যে কাজগুলো বানাই বা তৈরি করি সেগুলো মূলত এখনকার প্রজন্মের কথা মাথায় রেখে করার চেষ্টা করি, কিন্তু এখন যে প্রজন্ম তাদের মধ্যেও কিন্তু অনেকে রয়েছেন যারা কিন্তু একটু ওল্ড স্কুল যে রবীন্দ্রনাথের গান যেভাবে হয়েছে সেগুলো শুনছে। কিন্তু তাই বলে কি তারা নতুনদেরকে নিচ্ছেন না? অবশ্যই নিচ্ছেন, নাহলে সোমলতা তো অন্য ফরম্যাটে রবীন্দ্রনাথের গান অনেকেই গিয়েছে। সুতরাং সেগুলো যখন অ্যাকসেপ্টেড হয়েছে, আমার কাজটা কিন্তু খুব বেশি সরে নেই, একদম কাছাকাছি রয়েছে, খালি মোড়কটাকে একটু অন্যরকম দেওয়া হয়েছে, চেষ্টা করা হয়েছে, এবং সেখানে কিন্তু আমি সানাইয়ের ব্যবহার করেছি, এরকম একটা ওয়েস্টার্ন লোফাই একটা মিক্সের সঙ্গে, যেটা এখন আমরা বলি আর কি নর্মাল যেগুলো হয়ে থাকছে, যে ধরনের মিউজিক হচ্ছে আর কি, সেই মিউজিকের সঙ্গে একটা সানাইকে ব্যবহার করা হয়েছে, এবং সেটা কিন্তু একটা চরম দুঃসাহস দেখানো আর কি। রবীন্দ্রনাথের গানে আমাদের এখানে যে কাজগুলো হয়েছে তার মধ্যে কবে সানাই সেভাবে ব্যবহার করা হয়েছে, শরৎ ব্যবহার হয়েছে, সেতার ব্যবহার হয়েছে, ইভেন আশা অডিওরই প্রচুর রবীন্দ্রসঙ্গীতের গান আছে যেখানে প্রচুরভাবে শরৎ ব্যবহার হয়েছে, অন্যান্য ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে, কিন্তু সানাইয়ের ব্যবহার এই যে একদম একটা ডিফারেন্ট ইউজ, এইটা কতটা হয়েছে আমার মনে হয় এইটা একটা আলাদা মাত্রা দিয়েছে গানটাকে। আচ্ছা, লাস্ট জিজ্ঞেস করবো, যে সকল দর্শকদের কাছে এখন এই গানটা পৌঁছায়নি বা যারা দেখেনি তাদের জন্য তুমি বলবে? দেখুন, এখন আপনাদের সবাইকে বলি যে এখন তো ডিজিটাল এই যে মিডিয়ার যে কি বলবো, আমাদের যে ঘিরে ধরে আছে সবসময়, একটা গানের উপর আরেকটা গান উঠে যেতে বেশিক্ষণ সময় লাগে না, উঠে যেতে বলতে আরেকটা ঘাড়ে উঠে যেতে আর কি, মানে কারণ এখন দিনে হয়তো দেখা যাবে যে বাংলা প্রচুর গান, একদিনে প্রচুর বাংলা গান মুক্তি পাচ্ছে। সুতরাং এই গানটা কিন্তু 1 মাসে আস্তে আস্তে প্রায় 1 মাসখানেক হতে চললো, সেটা হতে হতে কিন্তু প্রায় 1 লক্ষ ছাড়িয়ে গেছে অনেকদিন আগে, এবং আরও মানুষের কাছে কিন্তু পৌঁছেও যাবে, কিন্তু আপনারা কিন্তু মিস করে গেছেন। সুতরাং এই যে ঘড়ির কাঁটাটা এগিয়ে গেছে, এই এগোনোর সঙ্গে সঙ্গে আপনি এগিয়ে যান, এবং এগিয়ে গিয়ে আশা অডিও ইউটিউব চ্যানেলে চলে যান এবং সেখান থেকে এই গানটি শুনে ফেলুন, কারণ যদি না শুনেন তাহলে কিন্তু বিরাট বড় মিস, বিরাট বড় লস আমাদের এবং আপনাদের।